সবাইকে সুপ্রভাত আর শুভ 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 সরস্বতী পূজা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আর আমি চলে এসেছি আমার বাড়িতে, মানে হলদিয়াতে আমার বাড়িতে আমি চলে এসেছি। আর আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পূজার দিন। তোমরা সবাই জানো যে আজকে সরস্বতী পূজা। তো সেরকম বেশি কিছু প্ল্যানিং নেই। পুজোর দিন মানে সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে সাজুগুজু করে অঞ্জলি দেয়, এর থেকে আনন্দের বোধ আর কিচ্ছু হয় না। তো এবছরও সেম সেটাই হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রচুর প্রচুর মজা হবে। কারণ আমি এবছর কোথাও বেরোচ্ছি না, সারা বেলাটা বাড়িতেই থাকবো, মায়ের সাথে কাটাবো। আর কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার। তো বন্ধুরা, মা এখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। কারণ এই কাজটা তো আর আমি পারি না, এটা মাই পারে। তো এখন শাড়ি পরিয়ে দিচ্ছে মা। বন্ধুরা, এই হচ্ছে ঠাকুরের জন্য মিষ্টি নিয়েছি আমি, মিষ্টি। আর এখানে রয়েছে ফুল, রজনীগন্ধা ফুলের মালা, এগুলোই দেবো ঠাকুরকে। আমাকে বলো, আশা করছি একটু ভালো লাগবে না, কারণ এই সাজটা মোটেও আমার পছন্দের সাজ না। মা আমাকে হাতে গলায় কি সব পরিয়ে দিয়েছে। দেখো কানে আমি কত সুন্দর হয়েছে, কানে আমি এগুলো পরেছিলাম, কত সুন্দর দেখতে। দেখো আমাকে সব খুলিয়ে একদম বাগদির মতন সাজিয়ে দিয়েছে, যেটাতে আমার একটু পছন্দ হচ্ছে না। আমি অনেক সুন্দর করে সাজলাম। এই দুটো কানের দেখো কত সুন্দর, আমাকে পরতে দিল না। এগুলো পরলে নাকি আমাকে কেমন একটা লাগছে, ভালো লাগছে না। ঠিক আছে, তো এটাতে ভালো লাগছে, হ্যাশট্যাগ ভালো লাগছে, এটাই পড়েছি আমি। ঠিক আছে, কেমন লাগছে বলো। তো চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, অঞ্জলিটা দিয়ে আসি, চলো। বন্ধুরা, এখানে দেখছো বাচ্চাদের হাতে খড়ি চলছে, মানে আমাদের অঞ্জলি হয়ে গেছে। তো তারপরে যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, যারা হাতে খড়ি দেবে ভেবেছিল এবছর, তো তাদের হাতে খড়ি হচ্ছে এখন। দেখো
আমি পুজো দিয়ে চলে এসেছি, মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার। আর এই প্রসাদ দেখো, প্রসাদ নিয়েও চলে এসেছি। এই প্রসাদ। তো চলো আমি শাড়িটা চেঞ্জ করে নিই, আর সারাবেলা কি কি করছি আমি সেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। একদম কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি অঞ্জলি দিয়ে চলে এসেছি এখন, আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আর কোথাও বেরোবো না। করোনার মধ্যে তো মা বাইরে বেরোতেই দিচ্ছে না, বলছে হ্যাঁ এই সবে ব্যাঙ্গালোর থেকে এলি, আবার বাইরে যাবি, করোনা ধরে ধরে ঘরে আনবি, মা কোথাও বেরোতে দিচ্ছে না। আর আমারও ইচ্ছা করছে না খুব একটা বেরোতে। তো সারাবেলা বাড়িতেই থাকবো, আর আমি কি কি করছি সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। আমি হালকা হালকা রান্নার গন্ধ পাচ্ছি। এখন বাজে 10টা 5। তো চলো দেখি যে মা কি করছে, মায়ের রান্না বান্না কত দূর হলো, আর কি কি রান্না হচ্ছে চলো দেখি। তো আজকে আমার বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ি, চাটনি, পাঁপড়, আর আর কি হচ্ছে জানো, আর আলুর দম। আচ্ছা, আর হচ্ছে আলুর দম। তো চলো তোমাদেরকে দেখাই, মা রান্না করছে এখন, মা খিচুড়িটা করছে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, এখন খিচুড়ি চাপিয়েছে মা, ভাজা হচ্ছে, এগুলো ভাজা হয়ে গেছে। এই হচ্ছে মটরশুঁটি, আদা, এইখানে চাল ডাল সব হচ্ছে একসাথে। তোমার বন্ধুরা রান্নার সময় আমি একটু বিরক্ত করছি, তো মা যদি বকা দেয় কিছু মনে করবো না, হ্যাঁ ওটা তোমরা স্কিপ করে যাবে, ওটা শোনার দরকার নেই। ও বাড়ি আসার এগুলোই একটা ভালো কিছু, গরম গরম খিচুড়ি, সাথে চাটনি, পাঁপড় ভাজা, আর কি চাই, আর সঙ্গে আলুর দম। আহা হা। বাবা, যখন আমি একটু আয়নার সামনে দাঁড়াই তখন তো বলো কচি, ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে কি করছিস, আর এখন তুমি কি করছো আয়নার সামনে। তো এখন হচ্ছে 1টা 5 বাজে, আর মা স্নান করে চলে এসছে। এবার আমি মা দুজনে খেতে বসবো। খিচুড়ি খিচুড়ি খিচুড়ি, সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। উফ বাবা, ভাগ্যিস সরস্বতী পুজোর আগে আগে বাড়িতে এসছিলাম, নাহলে কার এই মটরশুঁটি দেওয়া খিচুড়ি খেতে পারতাম। আর না আর না, ব্যাস ব্যাস ব্যাস, কি মজা। বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরাও কারা কারা সরস্বতী পূজার দিনে বাড়িতে মায়ের হাতে খিচুড়ি খাচ্ছ আমার মতন, অবশ্যই জানিও। আর আমার মতন এই পুরো দিনটা বাড়িতে বসে বসে কে কে কাটাচ্ছ সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। কারা কারা ঠাকুর দেখতে একদমই বেরোনি, শুধু অঞ্জলি দিয়ে পুরো দিনটাই বাড়িতে কাটাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার মা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। কি সব মেখে মুখটা চকচক চকচক করছে। কেমন হয়েছে মা খিচুড়িটা, এত কষ্ট করে রান্না করলাম আমি, বলো বলো। খুব ভালো লেগেছে, তুই খেয়ে দেখ কেমন লেগেছে। খুব ভালো লেগেছে না? খুব ভালো হয়েছে, তুই খাবি তো? এত কষ্ট করে রান্না করলাম আমি খিচুড়িটা, একটু বলো সবাইকে, উফ কি সুন্দর হয়েছে। না না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ। খিচুড়িটা একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা মায়ের হাতে খিচুড়ি, তাই একটু বেশি বেশি ভালো ওই লাগে। তুই আলুর দম আর চাটনি টাটনি নিবি না? নিবি না? চাটনি খাবো পরে, আলুর দম এতে আলু, আবার আলুর দম। এই দেখো বন্ধুরা মটরশুঁটি। তো এখন বাজে 2:25, আর খাওয়া হয়ে গেছে আমার মা দুজনের। আর এখন একটু ঘুমিয়ে নিই, তারপর আবার বিকেলে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। বুঝতে পারছি না বোরিং লাগছে নাকি, কারণ আমার তো সত্যিই বোরিং লাগছে, বাইরে বেরোতে পারছি না, কোথাও মা বেরোতে দিচ্ছে না। তবে হ্যাঁ, সব বোরিংয়ের সাথে অনেকটা মজা হচ্ছে, কারণ সবে কালকেই বাড়ি এলাম, আর বাড়িতে এসে মায়ের হাতে রান্না খাচ্ছি, এত 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 মানে মন ভরে যাচ্ছে।
তো এখন একটু ঘুমিয়ে নিই, তাহলে বিকেলে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বাজে হচ্ছে 7টা 15, মানে একটু বেশি ঘুম হয়ে গেল। বাড়িতে আসলে এখন কোনো কাজ টাজ নেই, তো সারাদিন খাওয়া আর ঘুম, একদম বিন্দাস জীবনযাপন। তো এখন খিদে খিদে পাচ্ছে, একটু দেখি মিষ্টি টিষ্টি কিছু আছে নাকি ফ্রিজে, একটু খাবো। আজকে আমার সারা দিনটাই তোমরা দেখলে যে আমি কি কি করলাম কি কি না করলাম, আর কোথাও তো বেরোতেও পারলাম না, ইচ্ছেও করছিল না খুব একটা বেরোতে। তো এটাই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। তো বন্ধুরা সবাই অবশ্যই দেখো, আর কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। আর এটা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আর কারা কারা আমার মতন এই দিনটা বাড়িতেই কাটালে, কোথাও ঘুরতে বেড়াতে যাওনি। তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অনেকটা ভালো থেকো আর একদম সুস্থ থেকো।